তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কোনো সময় নষ্ট করব না, সরাসরি চলে আসবো প্রশ্নতে। কারণ তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে চলেছি, যেটা তোমাদের আশা করি 100-র মধ্যে 100%ই কমন পাবে। এই সাজেশন অনুযায়ী যদি তোমরা তৈরি হয়ে যাও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সফল হবে। তো বেশি দেরি করবো না, দেখে নাও প্রথম কোশ্চেন, প্রথম অধ্যায়ের পরিবেশ ও তার সংরক্ষণ। আমি যেগুলো কোশ্চেন দিলাম সেগুলাতে তোমরা নজর করতে পারছো, অবশ্যই দেখে নিব আমরা। তারপর বন্ধুরা, আমি দ্বিতীয়টা থেকে বলছি, কারণ এটা অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে গ্যাসের আচরণ ও সূত্র। প্রথম কোশ্চেন হচ্ছে চার্লসের সূত্র কি? গ্যাসের ভর সংরক্ষণের সূত্র ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে? এসটিপিতে একটি মোল গ্যাসের আয়তন কত? তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে রাসায়নিক গণনা ও রাসায়নিক প্রক্রিয়ায় পরমাণু সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে? যৌগ ও মিশ্র মধ্যে পার্থক্য কি? মোল ধারণা কি? দ্রাব্যতা কি? তারপরে চলে আসবো আমরা চতুর্থ অধ্যায়ে, যেগুলা কোশ্চেন পাবে তোমরা, সেটা হচ্ছে তাপ প্রবাহিতা কি? গোলন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য লেখো। কেলভিন ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। উত্তাপ ও তাপের মধ্যে পার্থক্য কি? তারপরে আমরা চলে আসবো পঞ্চম অধ্যায়, আলো ও তার ধর্ম। আলোর প্রতিসরণ কি? উত্তাল ও অবতল দর্পণের মধ্যে পার্থক্য লেখো। আলোর পূর্ণ অভ্যন্তরীণ ও প্রতিফলন কি? তারপরে চোখের লেন্স কি ধরনের লেন্স? তারপরে আমরা চলে আসবো ষষ্ঠ অধ্যায়তে, যেগুলা কোশ্চিন আসার সম্ভাবনা। বৈদ্যুতিক প্রবাহের একক কি? ফ্লেমিং এর বামহত্ব নিয়ম কি? পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? ফিউজের কাজ কি? তারপরে চলে আসবে সপ্তম অধ্যায়, নিউট্রন কি? হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? পারমাণবিক শক্তি কি? ফিউশন ও ফিউশনের মধ্যে পার্থক্য কি? তারপরে চলে যাব আমরা অষ্টম অধ্যায়তে, পর্যায় সারণীর শ্রেণীবিভাগ কিভাবে করা হয়েছে? সবচেয়ে তীব্র জারক মৌল কোনটি? তারপর হচ্ছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ কোশ্চেন হচ্ছে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? সবগুলো কোশ্চেন কিন্তু ভিভিআই আছে বন্ধুরা, তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে। তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন ও বিক্রিয়াতে আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনের পার্থক্য। মিথেন অণুতে কতটি সমযোজী বন্ধন আছে? অক্সিডেশন ও রিডাকশনের মধ্যে পার্থক্য কি? পিএইচ স্কেলকে নির্দেশ করো। তারপর হচ্ছে দশম অধ্যায়, তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটের নাম লেখো। সিলভার তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হয়? তারপরে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোনা প্রলেপ। তারপরে বন্ধুরা, এখানে আরও অনেক ভিভিআই কোশ্চেনগুলো আছে, তোমরা এক নজরে কিন্তু দেখে নাও, বা তোমরা নোট করলে নোট করে নিতে পারো, যে এগুলা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য আমি খুব কষ্ট করে করেছি তৈরি তোমাদের জন্য, যাতে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হয়। দেখতে পারছো যে সবগুলো কোশ্চেন আমি তো বলছি না, আর তোমরা নিজে দেখে নাও। তারপরে আমি তোমাদেরকে আবার বলছি, এর মধ্যে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিই যে এর মধ্যে 2 নম্বরের কোশ্চেনগুলো আলাদা করে দিয়েছি আমি। তারপরে আবার 5 নম্বরের কোশ্চেনগুলো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ওর বাইরে কিন্তু কোনো কিছুই আসবে না। তাই তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে, একটু অপেক্ষা করো, সবগুলো নোট করে নাও। তারপরে তোমাদের 5 নম্বর কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি। এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যতগুলো দেখাচ্ছি। তারপরে তোমরা দেখতে থাকো বা নোট করতে থাকো। তারপরে আমি এবার তোমাদেরকে বলে দিই, এবার এটা কিন্তু আণবিক পদার্থবিজ্ঞান ও পারমাণবিক বিজ্ঞানের অংশের প্রশ্ন কিন্তু। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যেমন পরমাণু নিউক্লিয়াস কি, আয়ন কি, এর দুটি উদাহরণ দাও। আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনের পার্থক্য লেখো। নিউট্রন কাকে বলে? নিউট্রন ও পজিট্রন কি? পারমাণবিক বিভাজন ও সংলগ্ন বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। হাইড্রোজেন বোমার কার্যপ্রণালী সংক্ষেপে লেখো। এক্স রে কিভাবে উৎপন্ন হয়? অর্ধজীবন কি? এরকম অনেকগুলো কোশ্চিন আছে, যেটা তোমাদেরকে করতে হবে। এবার বন্ধুরা চলে আসলো 2 নম্বরের মান। এগুলো সবটা হচ্ছে তোমাদেরকে 2 নম্বরের জন্য দিলাম, যে 2 নম্বর কোশ্চেনগুলো যেগুলো আসবে। আর পরীক্ষাতে তোমাদের কিন্তু 2 নম্বরের কোশ্চেনগুলো বেশি আসবে। ফিজিক্যাল সায়েন্সে 2 নম্বরের কোশ্চেনগুলোই বেশি আসে। তাই তোমরা এগুলা ভালোভাবে নোট করে নাও এবং মুখস্থ করে নাও, যাতে তোমরা পরীক্ষাতে খুব সহজে লিখে দিতে পারো। আমি চাইবো তোমাদের পরীক্ষাটা খুব ভালো হোক। আর তোমাদের পরীক্ষাটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে। আর লাইফ সায়েন্সেরও আমি দিয়েছিলাম সাজেশান, ওখান থেকে কত পার্সেন্ট তোমাদের কমন এসছে বা কতটা কাজে লেগেছে, এগুলো আমাকে কিন্তু জানাবে। সবগুলো এগুলা হচ্ছে তোমাদের 2 নম্বরের কোশ্চেনগুলো, যেগুলা আছে সবগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো।
এখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি বারবার বলছি, এর বাইরে কিন্তু কোশ্চিন আসবে না। আমি যতটা সম্ভব সবচেয়ে বেশি মেহনত করে তোমাদের জন্যই কিন্তু আমি কোশ্চিনটা তৈরি করেছি 2025-এর সিলেবাস অনুযায়ী। আমি গত 2022, 23, 21 সব বছরের কোশ্চিনগুলো ম্যানেজ করার পর সবচেয়ে যে টপে আসার সম্ভাবনা রয়েছে সেইগুলাই কিন্তু আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছি। এবার কিন্তু 5 নম্বর মানের প্রশ্নগুলো চলে আসলো, এটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, এর বাইরে আসবে না। কয়েকটা কোশ্চিন দিয়েছি তোমাদের জন্য, বেশি দেয়নি। তোমরা মিলিয়ে নাও, যদি তোমরা রেডি করে থাকো তাহলে দেখে নাও তোমরা এক নজরে যে এইগুলা কোশ্চিন তোমাদের রেডি আছে কিনা। যদি কোনো কোশ্চিন যদি ছুটে যায় তাহলে তোমাদের হাতে এখনই সময় আছে বন্ধুরা, এখনই কোশ্চিনটা মুখস্থ করে নাও যাতে তোমাদের ভালোভাবে পরীক্ষাটা হয়। আরও কিছু 5 নম্বরের প্রশ্নসমূহ দেখে নিব, যেমন গ্যাসের ভর ও সংরক্ষণের সূত্র ব্যাখ্যা করো এবং একটি উদাহরণ দাও। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে, এগুলা সব 5 নম্বরের কোশ্চিনগুলো আছে। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো বন্ধুরা। যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে দাদা এখানে কোনো সমস্যা হচ্ছে আমাদের, বা এটা প্রশ্ন নিয়ে যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবেন, আমি তোমাদের সলভ করে দেব। কিন্তু বন্ধুরা আমি বলবো, বারবার বলে দিচ্ছি একটাই কথা, যে তোমরা কিন্তু কোনো কোশ্চিন ছেড়ে যাবে না, এর বাইরে কিন্তু কোশ্চিন আসবে না। যদি তোমাদের, আশা করি তোমাদের তো অনেকটা রেডি হবে কোশ্চিনগুলো, তার সঙ্গে শুধু তোমরা মিলিয়ে নাও যে এগুলা কোশ্চিনের উত্তর তোমরা করেছে কিনা। যদি না করা থাকে বা কোনো কোশ্চিন যদি ছুটা থাকে তাহলে ওর মধ্যে তুমি অ্যাড করে নাও এবং কোশ্চিনগুলো ভালোভাবে করে নাও। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। দেখে নাও আমি যেগুলো দিচ্ছি, কোশ্চিনগুলো দিয়েছি বন্ধুরা, সেগুলো কিন্তু তোমরা নোট করে নাও খাতাতে, এবং খাতাতে তোমরা মিলিয়ে নাও যে কোনটা কোনটা কোশ্চিনের তোমরা অ্যান্সার জানছো। যদি কোনো কোশ্চিনের অ্যান্সার তোমরা না জানো তাহলে কিন্তু এখনই সময় আছে, রেডি হয়ে যাও তোমরা এবং রেডি করে নাও। নিচে ঘ বিভাগের দুটা আমি কোশ্চিন দিলাম 10 নম্বরের, এর আশা করি তোমাদের 10 নম্বরের তো একটা করতে হবে, দুটার মধ্যে আশা করি একটা তোমাদের অবশ্যই কমন আসবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।